ইসরাইল পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, আজরাইল সেদিন গুনাহগারের সামনে দাঁড়ায় যাবে। সাবধান, ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বার 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 করে ডাকবে, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো কপাল পোড়ার দল, আমি কবর তোমার সাথে ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি। কবর বলে গুনাহগারের লাশটাকে এত জোরে মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছায় দেব। বাজান রে, আজকের এই মজলিসটার দিকে তাকায় দেব, কত মানুষজনের সন্তান হারিয়েছে। এ বাজান, এই মজলিসে কে কে কার কার সন্তান মারা গেছে, একটু হাতটা উঁচা করেন তো দেখি। তাকার না, এই মানুষগুলো সন্তানকে হারিয়েছে। এরা তো জীবিত ঠিকই আছে, হাতগুলো তুলে রাখে, এদের সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেছে। এবার একটু হাত তুলে দেখান তো, কার কার ঘরে মা জমিন থেকে বিদায়, কার কার বাবা জমিন থেকে বিদায়। হাতগুলো একটু তুলে রাখেন, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। ও যুবক, আজকের এই মানুষগুলো হাত তুলছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা কেউ নাই, কারো ঘরে সন্তান নাই, এরা বড় দুঃখী মানুষ। আজকের এই মানুষগুলোর দিকে তাকায় নিজেরে নিজে চিন্তা করো। এই দুনিয়া তো আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এমন একটা দিন আসবে আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব, এমন একটা দিন আসবে আমিও কবর দেশের যাত্রী হয়ে যাব। সাবধান, আমলওয়ালা না হয়ে জমিন থেকে বিদায় হয়ে যাবে না। এই জন্য আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হও, যতদিন এই জমিনের মধ্যে থাকবো হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, ইসলামের বাইরে আর চলবো না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাবো। কারা কারা তৈয়ার আছো বাজান, দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে চিল্লা ডাক দাও না আল্লাহ। জবান খুলে বলো না আল্লাহ। চোখে দুই পানি না আসে, কান্নার ভান ধরে বলো আল্লাহ। দয়ার মালিক, যতগুলো মানুষ হাত তুললাম, আমাদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। আমরা শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি। এখন তোমার কাছে ক্ষমা চাই, মাফ করে দাও। হায় আল্লাহ, ক্ষমা করে দাও। আর হারাম রাস্তায় চলবো না, ওয়াদা করলাম। আর শয়তানের রাস্তায় চলবো না, ওয়াদা করলাম। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। কারীম বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বে কারীম বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আমার আল্লাহ তাআলা বলেন, ইসলামের বাইরে গিয়ে যদি কোনো বিধান, কোনো মত, কোনো পথ কোনো মানুষ গ্রহণ করে, আমি আল্লাহ পাকের কাছে এগুলো গ্রহণযোগ্য নয়।
বরঞ্চ কিয়ামতের ময়দানে এই মানুষগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুসলমান শোনো, তোমার আমার কাছে দ্বীনের দাম নাই, কোরআনের মূল্য নাই। কারণ হলো দ্বীন তুমি আর আমি খুব সহজে পেয়েছি, ইসলাম সহজে পেয়েছি। সাহাবায়ে কেরামদের মতো কষ্ট করা লাগে নাই, সাহাবায়ে কেরামদের মতো মেহনত আর ফিকির করা লাগে নাই। এই জন্য দ্বীনের কোনো দাম নাই। সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকাও, জীবন দিতেও তৈয়ার, রক্ত দিতেও তৈয়ার, মার খাইতেও তৈয়ার, সন্তান বাদ দিতেও রাজি, আমার নবীর দ্বীন ছাড়তে রাজি না। ঠিক না বেঠিক আওয়াজ করে বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির পারমিশন লইয়া বাইতুল্লাহর সামনে দাঁড়িয়েছেন। বাইতুল্লাহর গেটের সামনে দাঁড়ায়া ইসলামের পক্ষে বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। কাফির মুশরিকগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই অপরাধের কারণে একের পর এক মার দিতে আরম্ভ করেছে। তরবারির বাট দিয়ে আবু বকর সিদ্দিককে পিটায়, চাবুক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে পিটানোর কারণে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। কপাল ফেটে রক্ত বের হয়, গাল ফেটে রক্ত বের হয়, ঠোঁট ফেটে রক্ত বের হয়, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। মারকে আর সহ্য করতে পারেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। কাফির মুশরিকগুলো মনে করেছে আবু বকর জমিন থেকে বিদায় হয়ে গেছে, মরে গেছে, মৃত মনে করে মরুভূমির বালুর মধ্যে ফেলে রেখে ওরা চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোত্রের লোকজনগুলো ধরাধরি করে নিজের বাসায় নিয়ে আসছেন। আবু বকর সিদ্দিকের মা মাথার মধ্যে পানিগুলো ঢালে, রক্তের ফোঁটাগুলো শরীরের কাপড় দিয়া মুছে মুছে আর চোখের পানিগুলো ফেলে কান্না করে। কারণ রক্তে পুরো শরীরটা ভিজে গেল, জামাগুলো পর্যন্ত ভিজে গেল, কষ্টে দুঃখে বুকটা ফেটে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা চোখের পানি ফেলে শুধু কান্না করে আর আফসোস করে, সন্তান রে কেন তুই মুহাম্মদের দলে যোগ দিলি, কেন তুই মুহাম্মদের আমাদের ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের দলে যোগ দিলি। লম্বা সময় হুঁশ ফিরে আসে না, লম্বা সময় পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরলে পরে মায়ের চেহারার দিকে তাকিয়ে প্রথমেই জিজ্ঞাসা করে, মাগো আমাকে বলো না আমার নবী কেমন আছে। মায়ের চোখ দিয়ে পানিগুলো টাপ টাপ করে গাল বেয়ে বেয়ে পড়ে আর ডেকে বলে, বেটা এতক্ষণ ধরে মার খেয়েছো, বেহুশ হয়ে আছো, রক্ত পড়েছে তোর শরীর থেকে। মা দুধের পেয়ালা নিয়ে বাচ্চার সামনে আবু বকর সিদ্দিকের সামনে হাজির হয়ে গেল। এই দুধটুকু পান করো, শরীরটা একটু ভালো হয়ে যাবে। আবু বকর সিদ্দিক দুধের পেয়ালা সরায় দিয়া বলে, মা আমি আমার নবীর চেহারা দেখার আগ পর্যন্ত দুধের পেয়ালার মধ্যে মুখ লাগাবো না। আগো আমারে বলো আমার নবী কই, আমার নবীর দেখার আগ পর্যন্ত আমি দুধের পেয়ালার মধ্যে মুখ লাগাবো না। মা পানি এনে দেয়, পানীয়টাও সরিয়ে দেয়। মা অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, কোথায় পাবে আমি তোর নবীরে, কই গেলে তোর নবীর সন্ধান পাওয়া যাবে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা কালিমা পড়ে মুসলমান হন নাই। সন্তানের মায়া পড়ে জিজ্ঞাসা করে, আবু বকর সিদ্দিক বলেন, কোথাও যদি নবীর সন্ধান না পাও তাইলে আমরের বাড়িতে চলে যাও, ওমরের বোন ফাতেমার কাছে গিয়ে গোপনে জিজ্ঞাসা করবা আমার নবী কোথায় আছেন, দেখবা ওমরের বোন বলে দিবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হন নাই। ওমরের বোন ফাতেমার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বলো তো নবী কোথায়। হযরত ফাতেমা বলে দিলেন, নবী আমার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকামের মধ্যে আছে। খবর নিয়ে মা চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন জানলেন আমার নবী দারুল আরকামে, মায়ের হাতটা টান দিয়ে নিজের বুকের সাথে লাগায় দিয়ে চোখের পানি ছেড়ে বলে, মাগো জীবনে কোনোদিন কোনো আবদার তোমার কাছে করি নাই, আজকে একটা আবদার তোমার কাছে করব।
এই আবদারটা তুমি রাখবানি মা। কি আবদার? সন্তান বলো না কি আবদার? বলে মা গো, কাফেররা আমারে এমন মার মেরেছে, আমি নিজের পায়ে হেঁটে হেঁটে আমার নবীর কাছে যাওয়ার মতো সাধ্য আমার নেই। তোমার কাঁধে ভর করে করে আমি আমার নবীর কাছে একটু যেতে চাই, আমারে নিয়ে যাবানি। মা চোখের পানিগুলো ফেলে কান্না করে আর বলে বাবা, তুই যদি আমার নবীর কাছে যাইতে চাও আমি কেমনে তোরে না নিয়ে পারি বল। মা কাঁধে ভর করে সন্তান আবু বকর সিদ্দিকরে নিয়ে রওনা করলেন। পাহাড়ের রাস্তা দিয়া হাঁটতেছেন আবু বকর, ঠিক মতো হাঁটতে পারেন না, পা টেনে 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 চলতেছে। রাহমাতুল লিল আলামিন তোমার আমার নবী দূর থেকে তাকায়া দেখে কলিজার টুকরা সাহাবী আবু বকর আমার নবীর দিকে আগাইতেছে। পুরোটা জানার দিকে তাকিয়ে দেখে রক্তের দাগ, কাফেররা এমন মার মেরেছে, রক্ত শরীর বেয়ে বেয়ে পড়ে। কপালের দিকে তাকায় দেখে কপালটা ফেটেও রক্ত বের হয়, গাল ফেটেও রক্ত বের হয়, ঠোঁট ফেটেও রক্ত বের হয়। রহমতের নবী আমার দূর থেকে তাকাইয়া নিজের নিজে ধরে রাখতে পারলেন না, চোখের পানিগুলো ফেলে কান্না করে আর হাত দুইটা বাড়ায় দিয়া ডাক দিছেন, আবু বকর আয় রে আয়, আমি নবীর কোলে আয়, আমি নবীর বুকের কাছে। আবু বকর সিদ্দিক আমার নবীর ডাক শুনে আর দেরি করতে পারলেন না, মায়ের কাঁধের থেকে হাতটা সরায় জোরে দৌড় দিয়েছে। হাঁটতে পারেন না, হুমড়ে গিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। রাহমাতুল লিল আলামিন দৌড়ে এসে আবু বকর সিদ্দিকরে ধরে কোলের মধ্যে নিয়ে নেয়। আবু বকর সিদ্দিক আমার নবীর পাইয়া হাতের মধ্যে চুমা লাগায় আর কপালের মধ্যে চুমা লাগায় আর কান্না করে আর ডেকে বলে, নবী আমার কাফিররা আপনারে মারছে নাকি? আপনার কোনো ক্ষতি হলো নাকি নবী? পয়গম্বরে আরবি বলেন, না না রে আবু বকর, আমার কোনো ক্ষতি হয় নাই, কাফিররা আমারে মোটেও মারে নাই, বরঞ্চ তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। পয়গম্বরে আরবির দিকে তাকায় আবু বকর কয়, নবী আমার জীবনটাও যদি চলে যায় আপনার জন্য জীবনটা কুরবানি করে দিতে পারি। আপনার জীবনের থেকে আমার জীবনের মূল্য বেশি নয় নবী আমার। কাফিররা আমারে যত মার মেরেছে, আপনার গায়ে যদি আঘাত করে আমি সহ্য করতে পারবো না। ও দুনিয়ার মুসলমানের, এটা হলো সাহাবায়ে কেরামদের মুহাব্বত। এই জন্য বলি ভাই, তুমি আর আমি দিন খুব সহজে পেয়েছি, এই জন্য দিন তোমার আমার কাছে ভালো লাগে না। আজকের দিন ইসলাম তোমার আমার কাছে ভালো লাগে না, কোরআনের বিধান তোমার আমার কাছে ভালো লাগে না। বাজান রে, আজকে দিন তোমার কাছে ভালো লাগে না, কোরআন তোমার কাছে ভালো লাগে না, এইভাবে কয়দিন চলবা বলো? তুমি কি মরবা না বাজা? জমিন থেকে কি বিদায় হইবা না বলো? তাকায় তাকায় কি দেখো না, কত সন্তান বাবার আগে সন্তান জমিন থেকে বিদায় হয়, স্বামীর আগে স্ত্রী জমিন থেকে বিদায় হয়, স্ত্রীর আগে স্বামী জমিন থেকে বিদায় হয়, বড় ভাইয়ের আগে ছোট ভাই জমিন থেকে চলে যায়, ট্রাকের চাপায় পড়ে সন্তান জমিন থেকে বিদায় হয়, মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে কত মানুষ মারা যায়, পানির মধ্যে ডুবে কত মানুষ মারা যায়। তোমার আমার পেছনেও তো আজরাইল ঘুর 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 করে ঘুরে। যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, সেই দিন আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যাবে। রে যুবক সাবধান, দুনিয়ার যত রং করো তামাশা করো, আজরাইলের হাত থেকে কিন্তু বাঁচার মতো ক্ষমতা দুনিয়ার কারণে, দুনিয়ার কারণে ক্ষমতা ওয়ালারাও বাঁচতে পারবে না, টাকা ওয়ালারাও বাঁচতে পারবে না, আল্লাহ ওয়ালারাও বাঁচতে পারবে না, আবার যারা দুনিয়ার বড় গুনাহগার তারাও বাঁচতে পারবে না। তাকায় দেখো, ফেরাউন জমিন থেকে বিদায় হয়ে গেল, নমরুদ জমিন থেকে বিদায় হয়ে গেল, কারুন সাদ্দাত হামান আবু জাহাল জমিন থেকে বিদায় হয়ে গেল। আবার ভিন্ন দিকে তাকাও, তোমার আমার নবী ওই বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে
পয়গম্বর ঈসা পর্যন্ত যত নবীরা ছিলেন তারাও জমিন থেকে বিদায় হয়ে গেল। বুঝে গেল বাবা, ধনী হলেও দুনিয়ায় থাকা যাবে না, গরিব হলেও দুনিয়ায় থাকা যাবে না, টাকাওয়ালা হলেও থাকা যাবে না, ফকির হলেও দুনিয়ায় থাকা যাবে না, সুন্দর হলেও দুনিয়ায় থাকা যাবে না, অসুন্দর হলেও দুনিয়ায় থাকা যাবে না, ক্ষমতাওয়ালা হলেও দুনিয়ায় থাকা যাবে না, নিঃস্ব মানুষ হলেও দুনিয়ায় থাকা যাবে না, ব্যবসায়ী হলেও দুনিয়ায় থাকা যাবে না, কর্মচারী হলেও দুনিয়ায় থাকা যাবে না। জমিন থেকে বিদায় হওয়া লাগবে, সাবধান। আজরাইল পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, আজরাইল সেদিন গুনাহগারের সামনে দাঁড়ায় যাবে। সাবধান, ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বার 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 করে ডাক দেয়, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো কপাল পোড়ার দল, আমি কবর তোমার সাথে ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি। কবর বলে গুনাহগারের লাশটাকে এত জোরে মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছায় দেব। বাজান রে, আজকের এই মজলিসটার দিকে তাকায় দেখো, কত মানুষজনের সন্তান হারিয়েছে। এ বাজান, এই মজলিসে কে কে কার কার সন্তান মারা গেছে, একটু হাতটা উঁচা করেন তো দেখি। তাকার না, এই মানুষগুলো সন্তানকে হারিয়েছে। এরা তো জীবিত ঠিকই আছে, হাতগুলো তুলে রাখে, এদের সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেছে। এবার একটু হাত তুলে দেখান তো, কার কার ঘরে মা জমিন থেকে বিদায়, কার কার বাবা জমিন থেকে বিদায়। হাতগুলো একটু তুলে রাখেন, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। ও যুবক, আজকের এই মানুষগুলো হাত তুলছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা কেউ নাই, কারো ঘরে সন্তান নাই, এরা বড় দুঃখী মানুষ। আজকের এই মানুষগুলোর দিকে তাকায় নিজের নিজে চিন্তা করো। এই দুনিয়া তো আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এমন একটা দিন আসবে আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব, এমন একটা দিন আসবে আমিও কবর দেশের যাত্রী হয়ে যাব। সাবধান, আমলওয়ালা না হয়ে জমিন থেকে বিদায় হয়ে যাবে না। এই জন্য আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হও, যতদিন এই জমিনের মধ্যে থাকবো হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, ইসলামের বাহিরে আর চলবো না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাবো। কারা কারা তৈয়ার আছো বাজান, দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে চিল্লা ডাক দাও না আল্লাহ। জবান খুলে বলো না আল্লাহ। চোখে দুই পানি না আসে, কান্নার ভান ধরে বলো আল্লাহ। দয়ার মালিক, যতগুলো মানুষ হাত তুললাম, আমাদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। আমরা শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি। এখন তোমার কাছে ক্ষমা চাই, মাফ করে দাও। হায় আল্লাহ, ক্ষমা করে দাও। আর হারাম রাস্তায় চলবো না, ওয়াদা করলাম। আর শয়তানের রাস্তায় চলবো না, ওয়াদা করলাম। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। নামে যুব আন্দোলন বাংলাদেশ চরমোনাই ইউনিয়ন ৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত
আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, দেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক রাহবার, খানকার পীর ময়দানের বীর, বাংলার জিন্দা উমর, বাংলার জিন্দা শাহজালাল, নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখুল হাদিস হযরতুল আল্লাম আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম শেখ চরমনাই দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কারাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বে করিম আমাদেরকে বড় দয়া করে মানুষ বানিয়েছেন। চাইলে আল্লাহ তাআলা মানুষ না বানাইয়া দুনিয়ার কোনো প্রাণী, পশু বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার কোনো পশু বানান নাই, দুনিয়ার কোনো প্রাণী বানান নাই, বরঞ্চ আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষ হয়ে সৃষ্টি হওয়ার পরে আল্লাহ তাআলা চাইলে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, বৌদ্ধের ঘরে পাঠাইতে পারতেন, খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, রামায়ণের ঘরে পাঠাইতে পারতেন, ক্যাথলিকদের ঘরে পাঠাইতে পারতেন, তো আল্লাহ তাআলা বড় দয়া করে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। মুসলমান হওয়ার পরে আল্লাহ তাআলা आखिरी नबी सरवार दो आलम आका नामदार ताजदार मदीना अहमद मुजतबा मोहम्मद मुस्तफ़ा जोरे आवाज करे बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम शेष नबीर उम्मत हওয়ার সুযোগ করে দিয়েছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন, আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, অথচ আপনি আমি আবেদনও করি নাই, অ্যাপ্লিকেশনও করি নাই, দরখাস্তও করি নাই। সকল নবীর আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাও। কোন নবীর দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয় নাই, একজন নবীর দোয়া কবুল হয়েছে। কোন নবী? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়েছেন। তিনি এখনো ইন্তেকাল করেন নাই, তাকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কিয়ামতের ময়দান আগে আবারও আসবেন, নবী হয়ে না, শেষ নবীর উম্মত হয়ে। বলেন কি হয়ে? এখন যেখানে বাইতুল মাকদিস, এই বাইতুল মাকদিসের ছাদের উপরে ফেরেশতাদের কাঁধে ভর করে নামবেন আসরের নামাজের আজানের পরে, নামাজের আগ মুহূর্তে। যখন নিচে নামবেন, ইমাম বলবেন, পয়গম্বর ঈসা আপনি নামাজের ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম উত্তর দিবেন, নবী হয়ে আসি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে আসছি। সুতরাং আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত ইমামের পেছনে আমি ঈসা নামাজ আদায় করব। এত মর্যাদা, এত সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা এই উম্মতকে। শুধু তাই না, আল্লাহ তাআলা এই উম্মতের জন্য পৃথিবীর সব থেকে দামি কিতাব, আসমানি চারখানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাওরীত, জবুর, ইনজিল, আর কি? আওয়াজ জোরে বলে না, বুঝেন না মনে হয় কথা। এই চারখানা কিতাব এবং 100খানা রিসালা বা সাহিফা বা চটি
এই রিসালা বা সাহিফার মধ্য থেকে সব থেকে শ্রেষ্ঠ করে কোরআন পাঠিয়েছেন এই উম্মতের জন্য। এই দুনিয়াতে তাওরাত নাজিল হয়েছে, নবী জমিন থেকে বিদায়, তাওরাত কিতাবও বিলুপ্ত। ইনজিল নাজিল হয়েছে, নবীও জমিন থেকে বিদায়, ইনজিল কিতাবও কথা কয় না কেন? এরা তো মুশকিল। ছাত্র ভালো না মনে হয়? কথা বলতে হবে। জবুর নাজিল হয়েছে, নবী বিদায়, তো জবুরও বিলুপ্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে 1450 বছর আগে জমিন থেকে বিদায় হয়েছে। কত বছর আগে? এই 1450 বছর, 1450 বছর পর্যন্ত যে কোরআন আমার আল্লাহ তাআলা এই নাজিল করেছেন জমিনে, বলেন 1450 বছরের মধ্যে একটা জের জবর পেশ নুক্তার পরিবর্তন হয়েছে? সামনে হবে? পরিবর্তন করার প্রয়োজন আছে? বাংলাদেশের সংবিধান, এই সংবিধান স্বাধীনতার 53 বছর বয়সে 16 বার পরিবর্তন করা হয়েছে। কতবার? সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন, এটা আপনারা বুঝেন। এখন আবার ছাত্ররা দাবি তুলেছে সংস্কার করতে হবে। আবার এই সরকার যখন চলে যাবে, নতুন সরকার যে ক্ষমতায় বসবে, যেই বসুক, সে বলবে সংবিধানকে সংশোধন আবার করা লাগবে। আবার তারা 5 বছর ক্ষমতায় থাকার পরে পরের আবার যারা আসবে, এরাও বলবে আবার সংশোধন দরকার। এরকম সংশোধন চলতেই থাকবে। কি ঠিক না বেঠিক? কিন্তু বলেন তো, আল্লাহ পাকের কোরআন যে এই জাতির জন্য নাজিল করা হয়েছে, একটা জের জবর পেশ নুক্তা এখন পর্যন্ত পরিবর্তন করার দরকার হয়েছে? দরকার হবে? প্রয়োজন আছে? বরঞ্চ আল্লাহ তাআলা কোরআন নাজিল করে চ্যালেঞ্জ করে দিয়েছেন, প্রতিশ্রুতি জানিয়েছেন গোটা জাতির জন্য, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। বলেন, কোরআন নাজিল করেছেন কে? আঙ্গুলটা করে চিৎকার করে জোরে বলেন। সবাই উঁচা করতে পারলেন না? উঁচা করেন, আরো জোরে বলেন। কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে চিৎকার করে, আওয়াজ জোরে দিয়া। কোরআন নাজিল করেছেন আল্লাহ, এই কোরআনের হেফাজত করবেন আল্লাহ। কোরআন আল্লাহ তাআলা নাজিল করার পরে কোরআন হেফাজত করার ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। এজন্য নবী জমিন থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ পাকের কোরআন 1450 বছর পর্যন্ত যাররা পরিমাণ ব্যবধান হয় নাই। বরঞ্চ নবীজি বিদায় হওয়ার আগে বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী যখন বক্তব্য দিচ্ছিলেন আর এ আয়াত তিলাওয়াত করতেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীজি আয়াত তিলাওয়াত করলেন, আল্লাহ তাআলা আজকে দিন পরিপূর্ণ করে দিলেন। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত, একজন আরেকজনের সাথে আনন্দে বুকে বুক লাগায়। কেউ তো কারো হাতে মুসাফা করে, কেউ কাউকে চুমু খায়। ভাইরে, এই দিন আজকে পরিপূর্ণ হয়ে গেল। দিনকে পরিপূর্ণ করার জন্য কত চেষ্টা করলাম, মেহনত করলাম, ফিকির করলাম। এই দিনকে জমিনে জিন্দা করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হলাম। সাহাবায়ে কেরামদের ইতিহাসগুলো সব মনে পড়ে যায়। এই দিনকে জমিনে বাস্তবায়ন করার জন্য কত মার খেয়েছে, কত রক্ত জড়িয়েছে, সাহাবায়ে কেরাম কত জীবন দিয়েছে। এই দিনকে জমিনে বাস্তবায়ন করার জন্য বদরের যুদ্ধে শরীক হওয়া লাগলো। এই দিনকে জমিনে বাস্তবায়ন করার জন্য উহুদের ময়দানে শরীক হওয়া লাগলো। হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো বীর পুরুষ জমিন থেকে বিদায় হয়ে শহীদ হয়ে গেল। এমনকি রহমাতুল লিল আলামিনের দন্দন মুবারক শহীদ হয়ে গেল।
উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিনের মাথার খুলির মধ্যে লোহার টুকরাটা ঢুকে গেল। সাহাবায়ে কেরামদের সব ইতিহাসগুলো মনে পড়ে যায়। আর একজন সাহাবীর কাঁধে কাঁধ মিলায়, হাতে হাত মিলায় কান্না করে। আর কত আনন্দ! আর ডেকে বলে, ভাই আমাদের রক্তের বিনিময়ে বুঝি ইসলাম আজকে পরিপূর্ণ হয়ে গেল, আমাদের জীবনের বিনিময়ে বুঝি আজকে ইসলাম কমপ্লিট হয়ে গেল। সব সাহাবায়ে কেরাম যখন আনন্দ প্রকাশ করেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকায় দেখেন ময়দানের কিনারা একজন মানুষ, সাদা পাকা দাড়িওয়ালা মানুষ দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে কান্না করে। কাছে গিয়ে দেখে লোকটার কেউ নয়, লোকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ডেকে বলে, ভাই আবু বকর, আজকের ইসলাম কমপ্লিট হওয়ার ঘোষণা আমার নবীর জবান থেকে আসলো, আমরা সব এত আনন্দ ফুর্তি করি, তুমি কেন কান্না করো বলো? আবু বকর সিদ্দিক বলেন, কেন কান্না করি জানো না? রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন ইসলামকে কমপ্লিট করে দেওয়া হলো। আরে আমার নবী জমিনে এসেছেন দ্বীনকে কমপ্লিট করার জন্যে। তার মানে বোঝা গেল আমার নবীকে আল্লাহ তাআলা যে জন্য পাঠিয়েছিলেন, নবীজির কাজ পরিপূর্ণ হয়ে গিয়েছে, নবীজির দায়িত্ব আদায় করা কমপ্লিট হয়ে গিয়েছে। তার মানে আমার নবী জমিন থেকে বিদায় হওয়ার সময় এসেছে। আবু বকর সিদ্দিক কান্না করে, জানো আমার নবী ছাড়া আমি দুনিয়ায় থাকতে পারি না। কারণ নবীজি মক্কায় ছিলেন, আমি আবু বকরও মক্কায়। নবীজি মদিনায়, আমি আবু বকরও মদিনায়। নবীজি ওই গারের মধ্যে, আমিও আমার নবীর সাথে গুহার মধ্যে। নবীজি বদরের ময়দানে, আমি আবু বকরও বদরের ময়দানে। নবীজি উহুদের ময়দানে, আমি আবু বকরও উহুদের ময়দানে। নবীজি খন্দকের যুদ্ধে, আমি আবু বকরও খন্দকের যুদ্ধে। নবীজি থায়, আমিও সেথায়। আমার নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, নবী ছাড়া দুনিয়ায় কেমন করে বাঁচবো? এই জন্য চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করি। আবু বকর সিদ্দিকের চোখের পানি দেখে আর কান্না দেখে সাহাবায়ে কেরাম হাসির পরিবর্তে কান্না শুরু করলো। রাহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখেন সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে কান্না করে। হঠাৎ করে উঁচু জায়গায় দাঁড়িয়ে ডেকে বললেন, সাহাবীরা শোনো, কান্না করো না, কান্না করো না। কোন নবী দুনিয়ায় থাকতে পারেন নাই, আমি নবীও দুনিয়ায় থাকতে পারবো না। তবে সব নবীদের বিদায় আর আমি নবীর বিদায় কিন্তু এক নয়। নবীরা বিদায় হয়েছে, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায় হয়েছে। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, তবে তোমাদেরকে বলে যাই, শোনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। আমার বিদায় হওয়ার পরও এই দুইটা জিনিস তোমাদের কাছে থাকবে। এক হলো আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, রাহমাতুল লিল আলামিন বলেন, জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই কোরআন এখনো জমিনে আছে না নাই? আওয়াজ করে আরো জোরে বলেন, এই জমিনে কোরআন এখনো আছে না নাই? আমার নবীর সুন্নাহ এখনো আছে না নাই? যদি কোরআন থাকে, যদি নবীজির সুন্নাহ এখনো থাকে, তাইলে আমার নবীর আদর্শ আজও জমিনের মধ্যে অটল অবস্থায় আছে। গোটা দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, আমার আল্লাহর কোরআন কোনোদিন ধ্বংস হবে না। ঠিক কিনা বলেন না? আজ করে এই নবীজিকে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে জমিনে পাঠাইলেন। কেন কোরআনুল কারীম নাযিল করে আল্লাহ পাঠাইলেন? কারণ হলো আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ তাআলা শৃঙ্খল হিসাবে চালাতে চান। মানুষ যেন বিশৃঙ্খল হয়ে না যায়, মানুষ যেন উশৃঙ্খল হয়ে না যায়, মানুষ যেন একটা পদ্ধতির মধ্যে চলতে পারে, মানুষ যেন একটা সিস্টেমের মধ্যে চলতে পারে, মানুষ যেন শৃঙ্খল হয়ে চলতে পারে। আল্লাহ তাআলা এই জন্য মানুষকে শৃঙ্খলভাবে চালানোর জন্য 114 সূরাওয়ালা কোরআন নাযিল করলেন, 30 পারাওয়ালা কোরআন নাযিল করলেন। শুধু কোরআন নয়, কোরআন নাযিল করার পরে গোটা সমাজের মানুষের মাঝে যেন কোরআন বোঝানো হয়। এই জন্য আকায়ে নামদার তাজদের মদিনা মুহাম্মদুর রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে আমার জাতির জন্য উস্তাদ বানায়া পাঠাইলেন। এইবার কোরআন আছে, উস্তাদ আছে। এখন দুনিয়ার মানুষেরা আমার নবী উস্তাদ মাইনা, আমার নবীকে উস্তাদ মেনে যদি কেউ কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন গঠন করতে পারে, ওই মানুষটার দুনিয়াও কামিয়াব, পরকালও কামিয়াব। কিন্তু বড় কপাল পুরো এই জাতির জন্য, এই জাতির মধ্যে এমন একদল মানুষ এখনো আছে আমার নবীর আদর্শ ওদের কাছে ভালো লাগে না। আছে না নাই? কয় না, চিল্লায় আছে না নাই? যাদের কাছে মাথায় টুপির ওয়াজ ভালো লাগে না, মুখের দাড়ি রাখার ওয়াজ ভালো লাগে না, সুন্নতি পোশাকের ওয়াজ ভালো লাগে না, সুদের বিরুদ্ধে ওয়াজ ভালো লাগে না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ ভালো লাগে না,